আসসালামু আলাইকুম। আজকে প্রায় 18 থেকে 19 দিনের মতো হবে সজীব মামা অসুস্থ। আপনারা অনেকেই সজীব মামার কথা জিজ্ঞেস করেন যে ভাই তার কি অবস্থা, সে কেমন আছে। তো এই 18-19 দিনে তার চিকিৎসা চলতেছিল বেশ ভালোভাবেই আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে তার যখন প্রথমবার পা কাটা হয়, মানে কেটে যখন ওই ময়লা আবর্জনা পা থেকে বের করা হয়, তখন ওই মানে ভেতরে একটা অংশ থেকে যায়। এই থেকে যাওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত সে সুস্থ হচ্ছিল না। তো আজকে আমরা তাকে আবার পুনরায় হসপিটালে নিয়ে আসছিলাম, মানে ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম, এবং পা আবারও হচ্ছে মানে গতকালকে মূলত তার পা আবার কেটে তারপরে ভিতর থেকে একটা বড় অংশ বের করা হয়েছে, এবং তাকে আজকে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে ড্রেসিং করানোর জন্য। ভিডিওতে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো মূলত কোন জায়গা থেকে এই সমস্যাগুলো হয়েছিল এগুলো আপনাদেরকে আমি আগের একটা ভিডিওতেও দেখাইছি, তো আজকেও দেখানোর চেষ্টা করব, কারণ আজকে আমাদের কাজ হচ্ছে এখানে মূলত এই জমিতে। আমাদের আশেপাশে যে জমিগুলো ছিল সেখান থেকে ঘাস কাটা আমাদের শেষ, আর এই জমিতে অল্প কিছু ঘাস আছে। এই ঘাসগুলো যদি আমরা নাও নিই তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু এই জমিতে যেহেতু ঘাসগুলো থেকে যাবে এগুলো এখানে নষ্ট হবে, এবং পরবর্তী যে ঘাস এখানে হবে ওই ঘাসগুলো কাটতে আমাদের অনেক সমস্যা হবে। তো জমি পরিষ্কার করা অনেক জরুরি, এখান থেকে ঘাস নেওয়াটা অত জরুরি না আমাদের জন্য। তারপরেও যেহেতু জমি পরিষ্কার করতে আসছি, এইখান থেকে মূলত হচ্ছে প্রবলেমটা হয়েছিল। এই জমিতে আমরা ঘাস কাটতে আসছিলাম যখন সজীব মামা একা আসছিল, তো পরবর্তীতে উনি বল্লার চাক দেখে দৌড় দেয় আর কি। দৌড় দেওয়ার ফলে পিছনে ওই ঘাসের গোড়া ছিল, ওই গোড়া তার পায়ের মধ্যে ঢুকে যায়। এর ফলে হচ্ছে তার প্রায় বেশ কয়েকদিন আমরা চিকিৎসা করার পর ওইটা যখন পায়ের থেকে বের হয় নাই, বারবার সে বলতেছিল যে আমার পায়ের মধ্যে বিধে আর কি, মানে পাড়া দিলে ওইটা লাগে পায়ের মধ্যে, মনে হয় যেন কি যেন আসে আর কি। তো এই সমস্যা থাকার কারণে আমরা আবারও তাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাই গতকালকে, এবং ডাক্তার ওটাকে কেটে আবার অপারেশনের মতো করে দেখে যে ভিতরে আর একটা অংশ রয়ে গেছে, যেটা হয়তো ভিডিও শুরুতে আপনারা দেখছেন। তো ওই অংশটা বের করার পর আলহামদুলিল্লাহ উনি এখন মোটামুটি একটু সুস্থ, তবে ওনার আরও কিছুদিন সময় লাগবে মোটামুটি ওনার কাজে ফিরতে আর কি। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে মানে উনি অনেক পরিশ্রমী মানুষ, আপনারা ভিডিওতে দেখছেন, এবং ওনাদের বাড়ি আমাদের বাড়ি একেবারে পাশাপাশি। অনেকে মনে করেন যে অনেক দূরের কেউ না, আমাদের একেবারে পাশাপাশি। আমরা ছোট থেকে বড় হয়েছি ওনাদের সামনে, বা ওনাদের দেখে দেখেই একেবারে মানে কি বলে ঘরের পাশাপাশি বলা যাবে না, কারণ হচ্ছে আমাদের বাড়িটা একটু রাস্তার পাশে আর তাদেরটা হচ্ছে রাস্তার ওই পাশে, মানে রাস্তার এপার ওপার। আমাদের প্রতিবেশী বলতে তারাই আর কি। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর প্রচণ্ড গরম, আপনাদের অনেকের এলাকায় হচ্ছে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি টিষ্টি নাই। বিকালের দিকে একটু নামছিল, কিন্তু এই সারা দিন প্রচণ্ড রোদ থাকে আর প্রচণ্ড গরম, মানে এত পরিমাণে গরম সেগুলো আসলে বলে বুঝাইতে পারবো না। আমি ভিডিওতে আপনাদেরকে শুধু বলি যে গরম। আর এখানে হচ্ছে যে অনেকগুলা গর্ত আছে, সাপের গর্তের মতো। সাপের তো কোনো গর্ত হয় না, ইঁদুরের গর্ত হয়, সাপে সেখানে যায় আর কি, ইঁদুর খাইতে আর কি। তো এই গর্তগুলো দেখলে ইদানিং হচ্ছে আমরা অনেক ভয় পাই, কারণ এই যে সাপ টাপ নিয়ে ইদানিং বেশি আলোচনা হচ্ছে, যে কারণ হচ্ছে গর্ত দেখলেই বা এইরকম ইঁদুরের গর্ত দেখলেই একটু ভয় লাগে আর কি। আর যেহেতু পাটগুলো অনেক বড় হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে, মানে এইগুলো কাটার উপযুক্ত হয়ে গেছে পাট। এই এই যে খালের ভিতরে আমরা যাচ্ছি, এই খালের দুই পাশে হচ্ছে পাট, আর আমাদের এই অঞ্চলে পাটই বেশি হয়, মানে পেঁয়াজের পরে পাট হয়। তো আমাদের এখান থেকে যাতায়াত অনেক সমস্যা। তবে আমি চিন্তা করছি ঘাস যদি না নিতে পারি তাহলে এখানে কাইটা পরিষ্কার করে ফেলবো ভুই। তো যাই হোক, গরমের ভিতরে এই কাজ করতে আমাদের অনেক সমস্যা হচ্ছিল। আমি নাসিমকে নিয়ে গেছিলাম সাথে করে, তো নাসিম আর আমি দুজনে কাটলাম, এবং সাথে আমাদের আসলাম সাহেবও ছিল। তো মানে পানি পিপাসা লাগতেছিল কতক্ষণ পরই আর কি। যাই হোক, আমাদের এখান থেকে কাজ হচ্ছে এইগুলারে কোনো মতে হচ্ছে নিয়ে তারপর হচ্ছে বাড়িতে রেখে তারপর আমরা তারে নিয়ে যাবো, হসপিটালে যাবো। আবার পাটের জমিটা একটু দেখে গেলাম, কারণ আসা হয় না অনেক দিন যাবত। তো ঘাস আব্বা আমার একটু হেল্প করতেছিল ঘাস কাটার ক্ষেত্রে, তো ঘাসগুলো আমরা কেটে নিলাম। আর খামারিদের জীবনটা আসলে এরকমই মানে আমাদের তো কাজ তো করতেই হবে। যাই হোক, বিকালবেলা সজীব মামারে নিয়ে এখন যাবো ড্রেসিং করানোর জন্য। তার পায়ের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ, কিন্তু তার হাঁটতে অনেক কষ্ট হয় আর কি। তো যাই হোক, আমরা নিয়ে আসছি তাকে হসপিটালে। হসপিটাল বলতে এখানে একটা চেম্বার আছে, এখানে নিয়ে আসছি। আনার পরে তাকে শোয়ানো হইলো। তারপর মেনলি হচ্ছে গতকালকে যখন তার পা কেটে ওই ময়লাটা মানে অংশটা বের করছিল, তখন অত কষ্ট হয় না, কারণ তখন হচ্ছে এমনি অবশ করার ইঞ্জেকশন দিয়ে নিছিল। কিন্তু আজকে তো ড্রেসিং করানোর সময় এটা করবে না। তো যাই হোক, প্রচণ্ড ব্যথা পেতেছিল উনি। তো যাই হোক, আমি ধরে রাখতেছিলাম। আর একটা বিষয় হচ্ছে যে মানে ফ্যামিলির কেউ আসে না, কারণ হচ্ছে কেউ তেমন একটা সাহস পায় না, যেহেতু কাটাছেঁড়া ব্যাপার থাকে। তো আমার এগুলো নিয়ে সমস্যা নেই আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা গরুর এগুলো করি, মানুষেরও করি, আর মানুষের এই বিষয়গুলো হচ্ছে একটু সাহস থাকা দরকার আছে আর কি। তো করার পরে আমি আগের দিনে ওষুধ টষুধ আমরা সব নিয়ে গেছিলাম, এবং আজকে হচ্ছে পুনরায় ড্রেসিং করাইতেছিলাম। এই ড্রেসিং করাইতে গেলে ওনার কষ্ট বেশি হয় আর কি। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে। আসলে মানে আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন আমি একটা জিনিস দেখছি, আল্লাহর রহমতে মানুষের দোয়া অনেক ভালো কাজ করে আর কি। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেয়। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি মূলত এই যে মানে অংশটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পরবর্তীতে বের করা হয়েছে, মানে 8-10 দিন পরে বা 15 দিন পরে এই অংশটা আবার পায়ের ভিতর থেকে বের করা হয়েছে, যে কারণে উনি সুস্থ হতে একটু দেরি হচ্ছে আর কি। তো যাই হোক, ওনার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।